Hello everyone, this is our own channel Mithila Mithila and welcome back to my new video. এটা হলো খুলনা ব্লগের সেকেন্ড পার্ট। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং একটু পর আমাদেরকে নাস্তা দেওয়া হলো। নাস্তায় ছিল চা এবং বিস্কুট। তো নাস্তা শেষ করে শুনি আমরা নাকি এখন ঘুরতে বের হব। তো এই জন্য রেডি হতে শুরু করে দিলাম। এখন যাব মন্দির দেখার জন্য। তো আমি আর আমার বোন খুব এক্সাইটেড ছিলাম। তারপর আমার মা আমাকে চুল বেঁধে দিল এবং নিজেরাও রেডি হতে শুরু করে দিল। তো এটা হলো আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে আমাদেরকে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। তারপর আমরা বাসা থেকে বের হলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর যারা যারা আমাদের খুলনা ব্লগের ফার্স্ট পার্টটা দেখো নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিবা। দেন নিচে গিয়ে দেখি আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। তো আমরা গাড়িতে করে রওনা দিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের জন্য দুইটা গাড়ি এসেছিল। ফার্স্ট গাড়িতে বাকি সদস্যরা বসেছিল এবং সেকেন্ড গাড়িতে আমি, আমার বোন, আমার মা এবং আমার জেঠিরা ছিলাম। মন্দির বেশি দূরে না হয় আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরে পৌঁছে গেলাম। তো আমরা প্রথমেই আসলাম রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মন্দিরের চারপাশটা বিভিন্ন ফুল দিয়ে সাজানো ছিল এবং মূর্তিগুলোকেও সুন্দর মতো সাজিয়ে রাখা হয়েছিল। তো মন্দিরে কিছুক্ষণ থাকার পর আমরা আবার রওনা দিলাম কালী মন্দিরে যাওয়ার জন্য। আমার কাছে নাই খুলনা শহরটা অনেক ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবা। কালী মন্দিরে যাওয়ার সময় আমরা অনেকগুলো ফুলের দোকান দেখলাম এবং দোকানের ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দির দেখা শেষ করে আমরা চলে আসলাম পার্কে। পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছিল এবং পার্কের ভিউটা অনেক সুন্দর ছিল। এক কথায় আমার মনে কেড়ে নিয়েছে। তারপর আমরা সবাই পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়ে এই ফুলগুলোর উপরে। তারপর এই ফুলগুলোর ভিডিও করে সামনের দিকে যেতে দেখি এরকম আরো ফুল। এই ফুলগুলো আগের ফুলের তুলনায় অনেক বড় এবং ভিউটা সুন্দর হওয়ায় আমরা এর সাথে কিছু ছবি তুলে নিলাম। এখানে গাঁদা ফুল বাদেও অনেক ধরনের ফুল ছিল এবং ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো ফুলের ভিডিও করে চলে গেলাম মাছ দেখার জন্য। এখানের পুকুরে নাকি অনেক মাছ পাওয়া যায়। তারপর আমরা মাছের খাবার কিনে চলে আসলাম মাছ দেখার জন্য। মাছকে খাবার দেওয়ার পর প্রায় আধা ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। একটা মাছ বাদে আর অন্য কোনো মাছের দেখা পেলাম না। তো তারপর আমরা রওনা দিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়ি বেশি দূরে না হয় কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে গেলাম। তো নাস্তা করার সময় শুনে আমরা নাকি এখন ঘুরতে বের হব। তো তার জন্য রেডি হতে শুরু করে দিলাম। আমার রেডি হওয়া শেষ। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবা। আমাদের যাওয়ার কথা ছিল 10টায়, কিন্তু রেডি হতে হতে 11টা বেজে গিয়েছিল। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চিড়িয়াখানা দেখতে। তো তারপর নিচে এসে গাড়িতে করে রওনা দিলাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানায় চলে আসলাম। দেন টিকিট কেটে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। ফার্স্টে ঢুকে দেখা হলো টিয়া পাখির সাথে। গাইস দেখো এখানে কতগুলো টিয়া পাখি। এরপরে দেখা হলো এই বাঁদরগুলোর সাথে। এই বাঁদরগুলোকে দেখে কেন জানি আমার বোনের কথা মনে পড়ে গেল। সেও এই বাঁদরগুলোর মতো এদিক সেদিক লাপালাপি করে। বাঁদরের পরে দেখা হলো এই আজব পাখিটার সাথে। এটার কি নাম আমি নিজেও ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলবা। এরপরে হাঁটতে হাঁটতে দেখা হলো এই কাপলদের সাথে। আহা কি সুন্দর তাদের জুটি। এরপরে দেখা হলো এই হেজকগুলোর সাথে। এরপরে চলে আসলাম খরগোশ দেখার জন্য। খরগোশ আমার ফেভারিট অ্যানিমেল, তো দেখা তো লাগবে তাই না। তোমরা যারা চিড়িয়াখানা দেখতে চাও আমার মতে তোমরা এই খুলনার বনবিলাস চিড়িয়াখানাটা দেখতে পারো। এটা আসলে অনেক সুন্দর একটা চিড়িয়াখানা। এরপরে দেখা করলাম এশীয় কালো ভাল্লুকের সাথে। এরপরে ভাল্লুক দেখা শেষ করে চলে গেলাম বাঘ মামার কাছে। ও মা, গিয়ে দেখি বাঘ মামা নাকি ঘুমে। তো কি আর করার, এক বুক হতাশা নিয়ে চলে আসলাম এই ডিমগুলোর কাছে। এখানে মদক টাক, উট এবং ইমু পাখির ডিম রাখা আছে। এরপরে চোখ পড়লো এই ময়ূরটার উপরে। এরপরে চলে গেলাম অজগর সাপ দেখার জন্য। এই সাপগুলোকে দেখে কেন জানি আমার কিছু আত্মীয়র কথা মনে পড়ে গেল। এরপরে সাপ দেখে চলে গেলাম কুমির দেখার জন্য। আহা, কুমিরগুলো কি শান্তিতে রোদ পোহাচ্ছে দেখো। সব প্রাণী দেখা শেষ করে এখন চিড়িয়াখানার চারপাশটা একবার ঘুরে দেখছিলাম।
এরপরে চিড়িয়াখানার চারপাশ ঘোরা শেষ করে বের হয়ে গেলাম চিড়িয়াখানা থেকে। তারপরে গাড়িতে উঠে রওনা দিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা বাড়ি যেতে থাকি এবং তোমরা আরো নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।